হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ফ্রম রিমিস অফিসিয়াল। তো দিনটা ছিল 2 ফেব্রুয়ারি। সেদিন কিন্তু আমার কাছে একটা বিশাল হেক্টিক ডে ছিল, কারণ সেদিন ছিল আমার দুটো কাজ, একটা জলপাইগুড়ি আর একটা ধূপগুড়ি। তো ফার্স্টে আমি পৌঁছে গেলাম জলপাইগুড়ি পুলিশ লেনের ওখানে। ব্রাইডের বাড়ি গিয়ে পৌঁছেই আর দেরি না করে বসে পড়লাম কাজের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাবে আমি ব্রাইডের হাতের শাখা পলাটা বেঁধে নিয়েছিলাম, কারণ শাখা পলা পরা থাকলে মেহেন্দি পরাতে একটু অসুবিধাই হয়, কিন্তু কিছু করার নেই, রিচুয়ালস তো মানতেই হবে। তো যাই হোক, আমি তবুও চেষ্টা করেছি ফিনিশিং দিয়ে কাজ করার। ব্রাইড কিন্তু ফ্লোরালের ওপর ডিজাইন চেয়েছিল, সেভাবেই কাজ করেছি। এর মাঝখানে ব্রাইডকে একটু টিফিন খাওয়ানো হচ্ছিল, কারণ সকাল থেকে সে কিচ্ছু খায়নি। অলমোস্ট আমার ব্যাক সাইড কমপ্লিট। এখন আমি সামনের সাইড ধরবো। এই আমার ব্যাক সাইডের ডিজাইনটা দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তারপর আমিও একটু টিফিন করে নিলাম মিষ্টি খেয়ে, মিষ্টিটা খুব টেস্ট ছিল সত্যি। তারপর ব্রাইডের আরেকটা রিচুয়ালসের জন্য ডাকা হলো, সেখানে গিয়ে কি প্রণাম টনারের ব্যাপার ছিল। তারপর আমার খুব তাড়াহুড়ো ছিল, ফাইনালি আমি সামনের সাইডটা ধরতে পারলাম। এই হচ্ছে আমার ফ্রন্ট সাইডের ডিজাইনটা, কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। ব্রাইড একটা মুকুট টোপরের ডিজাইন চেয়েছিল, তো আমি ছোট্ট করে সেটাও করে দিয়েছি। তো তারপর খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সেদিন মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়, বাস খুব কম ছিল। তোমরা দেখতে পাবে লিটারেলি আমি ঝুলতে ঝুলতে বাড়ি পৌঁছেছি, এত ভিড়। ফাইনালি আমি ধূপগুড়িতে পৌঁছে গেলাম। আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নেতাজি পাড়া, ধূপগুড়ি নেতাজি পাড়া। আমার ছিল সেখানে পার্টি মেকআপের কাজ, 6 জনের মতো ছিল। তো এই প্রীতিদি যাকে আমি করছি তারই বুকিং ছিল। ফার্স্টে আমি প্রীতিদিকে ধরলাম, না তার আগে আমি আরও একটা পার্টি মেকআপ করেছি, সেটা আমি দেখাবো লাস্টে। কিন্তু সেদিন আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে আমার স্টুডেন্ট। ওরা না থাকলে হয়তো আমি কাজটা কমপ্লিট করতেই পারতাম না। ওরা সবসময় আমাকে ভীষণ হেল্প করে, ওরা খুব হেল্পফুল। তো আমি যাওয়ার আগে ওরা সমস্তটা গুছিয়ে রেখেছিল, সমস্ত ক্রিম পিঙ্ক স্কিন প্রেপ সব করে রেখেছিল। এই হচ্ছে আমার ফার্স্ট মেকআপ লুক, এটা হচ্ছে সেকেন্ড, থার্ডও আসবে। তোমরা দেখো জানাও কেমন হয়েছে, অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাকে যারা তোমরা বুক করতে চাও, ঝটপট দেরি না করে বুক করে ফেলো। আমার স্টুডেন্টদের আবারও অনেক অনেক থ্যাংক ইউ, কারণ তোরা না থাকলে হয়তো আমি সত্যি কাজটা কমপ্লিট করতে পারতাম না, ঠিক টাইম মতো ওদেরকে ছাড়তেও পারতাম না। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর সেদিন কিন্তু ওরা আমাদের বাড়িতে ছিল, আমরা অনেক অনেক মজা করেছি, অনেক অনেক গল্প করেছি, দেখতেই পাচ্ছি। তারপর আমার মা ঠান্ডার মধ্যে গরম গরম সেদ্ধ ভাত করে রেখেছিল, সেটা আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।